২২ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় তার অনুসারীরা। সেই তাণ্ডবে প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম। সেদিনের সেই ঘটনার তদন্তে নামে ৫ সদস্যের তদন্ত কমিটি, কিন্তু হঠাৎ করেই কিছু প্রস্তাবনা দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন পুরো কমিটি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও আদালত পাড়ায় চিন্ময় দাস অনুসারীদের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় জেলা আইনজীবী সমিতি গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় ৫ সদস্যের কমিটি তদন্ত না করে কিছু সুপারিশ দিয়ে পদত্যাগ করেছে। তদন্ত টিমের প্রধান ও সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সত্তার সমিতি বরাবর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে মতামত দিয়েছেন। তিনি জেলা জজ পদমর্যাদার একজন বিচার বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে এ ঘটনা তদন্ত করার সুপারিশ করেছেন। তারা মনে করছেন, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা সন্তোষজনক ছিল না। তাই পুলিশি তদন্তে ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় নাও আসতে পারে। এ কারণে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এদিকে সাইফুল হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা দান এবং আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা দায়ের করা হয়েছে। ৬টি মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার হয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সমিতির সূত্র বলছে, আদালত পাড়ায় তাণ্ডব ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনার পর সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি। তখন আইনজীবী আব্দুস সত্তারকে প্রধান করে ঘটনা তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির মধ্যে আরও রয়েছেন সদস্য সচিব অ্যাডভোকেট কাশেম কামাল, সদস্য অ্যাডভোকেট জাফর ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ অন্যান্য কয়েকজন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা বলছেন, তদন্ত টিমের প্রধানসহ সবাই পদত্যাগ করেছে, তবে এখনও কোনো কাগজ হাতে পায়নি, এমনটাও বলছিলেন তারা। ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নাকচ করে ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেদিন তাকে বহন করা প্রিজন ভ্যান দুপুর ১২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখে তার অনুসারীরা। এ সময় চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ অনুসারীরা পুলিশ, সেনাবাহিনী ও সাংবাদিকদের অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হঠাৎ করে তদন্তের এই পর্যায়ে তাদের পদত্যাগের ঘোষণায় শুরু হয়েছে নানামুখী আলোচনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।